এই সর্বশ্রেষ্ঠ সৃষ্টির জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানিয়েছেন। এই সর্বশ্রেষ্ঠ সৃষ্টির জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন। জান্নাতও সর্বশ্রেষ্ঠ সৃষ্টির জন্য, অর্থাৎ মানুষ, আপনি আমি, আমাদের জন্য। জাহান্নামও সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আপনার, আমার, আমাদের জন্য। অতএব আমরা দামি এই বলে অহংকার করে অন্যান্য সৃষ্টিগুলোর প্রতি জুলুম করা আমার উপর, আপনার উপর কখনো শোভনীয় কিংবা বৈধ নয়, ঠিক না? কারণ আপনি শ্রেষ্ঠ বলেই আপনাকে জান্নাত দেবে এমন নয়, জাহান্নামটাও আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য, ঠিক না? এই জন্য আপনার, আমার, আমাদের দরকার শ্রেষ্ঠ সৃষ্টি হলেই জান্নাত, নাকি শ্রেষ্ঠ সৃষ্টি এই পরিচয় না দিয়ে স্রষ্টার আদেশ মানার মধ্যেই জান্নাত, এটা আমাদের বের করতে হবে। আমার বিবেক, আপনার বিবেক, আমাদের বিবেক যদি বলে আল্লাহর সৃষ্টিগুলোর মধ্যে শ্রেষ্ঠ হলেই জান্নাত নয়, আল্লাহর আদেশ নিষেধগুলো মানার মধ্যেই জান্নাত, এটা যদি আমার আপনার বিবেক আমাকে আপনাকে বলে, আর যদি আল্লাহর আদেশ মানা নিষেধ ছাড়া এই দুইয়ের মধ্যে যদি থাকতে পারি তাহলেই জান্নাত, অন্যথা জাহান্নাম, ঠিক না? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, দুনিয়াতে আমি, আপনি, আমরা সবাই শান্তি চাই, ঠিক না? কিন্তু শান্তি কিও কম সংখ্যক মানুষ শান্তি পায়, অধিকাংশ মানুষ শান্তি পায় না, কিন্তু শান্তি চাই। শান্তি চাই কিনা? আপনি কখনো কখনো আপনার ছেলেকে, আপনার মেয়েকে মারেন, বাপ হয়ে ছেলে মেয়েকে মারা এটা কেন জানি কেমন লাগে, এরপরও মারেন কেন? আপনার ছেলের ভবিষ্যৎ জীবন শান্তির জন্য, আপনার মেয়ের ভবিষ্যৎ জীবন শান্তির জন্য, ঠিক কিনা? কখনো কখনো স্বামীরা তাদের স্ত্রীদেরকে মারে কিনা? এটা তো মারার জিনিস না, এরপরও মারে কেন? পরিবারের শান্তির জন্য, ঠিক কিনা? আমিও শান্তি চাই, আপনিও শান্তি চান, আমরা সবাই শান্তি চাই, এরপরও 100 মধ্যে 2 জন মানুষ শান্তিতে আছে, 98 জন মানুষ শান্তিতে নাই, ঠিক কিনা? কেন? বুঝতে হবে আমাদের চাওয়ার মধ্যে ঘাটতি নাই, কার্পণ্যতা নাই, সমস্যা নাই, কিন্তু যে পদ্ধতিতে শান্তি চাওয়ার কথা মনে হয় ওই পদ্ধতিতে ঘাটতি আছে, ওই পদ্ধতিতে কার্পণ্যতা আছে, ওই পদ্ধতিতে বেজার আছে, এই জন্য কি আসে না? শান্তি আসে না, ঠিক কিনা? যেমন আমি দশটিপুরা মাদ্রাসা থেকে বের হয়ে আপনাদের মসজিদের যুব পড়া থাকবে, ঠিক কিনা? একটা রাস্তা আছে না, যে রাস্তা দিয়ে এই মসজিদ পাওয়া যায়, আমি যদি ওই রাস্তা দিয়ে না এসে অন্য একটি রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিই, আমার হাঁটা শেষ হবে, হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হব, আমাকে বিশ্রাম নিতে হবে, বসতে হবে, রাত যাবে, দিন আসবে, দিন যাবে, রাত আসবে, আমি কি শাহ মসজিদে রশি দিয়ে জানো মসজিদ পাবো? কারণ যেই রাস্তা দিয়ে এসে মসজিদ পাওয়ার কথা ওই রাস্তা দিয়ে আমি আসি নাই, ঠিক কিনা? আর যেই রাস্তা দিয়ে আসলে মসজিদ পাওয়ার কথা ওই রাস্তা দিয়ে আসতে আমাকে 10 থেকে 12 মিনিটের বেশি হাঁটতে হতো না, কিন্তু আমি ভিন্ন পথে হাঁটার কারণে দিনের পর দিন হাঁটতেছি, ক্লান্ত হচ্ছি, আবার বসতেছি, আবার হাঁটতেছি, এরপর আমি মসজিদ পাচ্ছি না, ঠিক না? সঠিক পথে আসলে ক্লান্ত হতো না, কিন্তু আমি মসজিদ পেতাম। আর বেঠিক পথে আসার কারণে ক্লান্ত হচ্ছি, মসজিদ পাচ্ছি না, সময় বেশি যাচ্ছে, এরপর মসজিদ পাচ্ছি না, ঠিক কিনা? সঠিক পথে আসলে সময় কম যেত, মসজিদও পেতাম, আর এত বেশি কষ্ট হতো না। এটা আমাদের বুঝে আসছে কিনা, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কালাম কুরআনুল মাজিদ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। ও ঈমানদারেরা, শান্তিতে থাকতে চাও, শান্তিতে থাকতে পারবা, শর্ত হলো আল্লাহকে মানা, রাসূলকে মানা।
আল্লাহকে মানে রাসূলকে মানা, রাসূলের আদর্শে আল্লাহকে মানার মধ্যে শান্তি। রাসূলের আদর্শে আল্লাহকে মানার মধ্যে শান্তি, রাসূলের আদর্শে আল্লাহকে মানার মধ্যে শান্তি। ইমানদারেরা শান্তি চাও, রাসূলের পদ্ধতিতে আল্লাহকে মানো। আমরা শান্তি চাই, রাসূলের পদ্ধতিতে আল্লাহকে মানি না। এরপর আমার বয়স, আমার যৌবন চলে যায়, শান্তি পাই না। আমার বয়স চলে যায়, শান্তি পাই না। কেন? শান্তি এত দূরে নয়, শান্তি অনেক কাছে। পথ দুইটা, রাসূলের নীতিতে আল্লাহকে মানা, রাসূলের নীতিতে আল্লাহকে মানা, রাসূলের নীতিতে আল্লাহকে মানা। রাসূলের নীতিতে আল্লাহকে মানলে শান্তি। বুঝতে হবে 100 জনের মধ্যে 98 জন অশান্তিতে। কেন? তার মানে 100 জনের মধ্যে 98 জন রাসূলের নীতিতে আল্লাহকে মানে না, এই জন্য শান্তি। ঠিক কিনা? আজকে দেখা যায় যে কেউ আমাদেরকে বলে হুজুর শান্তি নাই, শান্তি চাই। আমরা যখন বলি রাসূলের নীতিতে আল্লাহকে মানো, তখন আর মানে না, এই জন্য শান্তি না। ঠিক কিনা? আপনি রাসূলের নীতিতে আল্লাহকে মানেন না, আবার আল্লাহর পক্ষ থেকে শান্তি চান, এটাকে হয়? হয় না। যারা শান্তি চান তাদেরকে আল্লাহর পক্ষ থেকে ওয়াজ হলো, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে তাবিজ হলো। আল্লাহ রাসূলের নীতিতে আল্লাহকে মানা, রাসূল যখন যেভাবে যতটুক, তখন সেখানে ততটুক আল্লাহকে মানার নাম হলো রাসূলের নীতিতে আল্লাহকে মানা। বাড়ালেও রাসূলের নীতি হয় না, কমালেও রাসূলের আদর্শ হয় না। আল্লাহ তাআলা বলেন রাসূল যেভাবে, রাসূল যেখানে, রাসূল যতটুকু, তুমি সেখানে, তুমি সেভাবে, তুমি ততটুকু। আমাকে মানলেই তোমার শান্তি। আর যদি তুমি আমাকে না মেনে তোমার মতো করে জীবন অতিবাহিত করে আমার কাছে শান্তি চাও, তোমার হায়াত শেষ হবে, তোমার ছেলে মেয়েদের হায়াত শেষ হবে, তোমার নাতি নাতনিদের হায়াত শেষ হবে, তোমার বংশের আপনজনদের হায়াত শেষ হবে। তুমি যে দুনিয়ায় গিয়েছ ওই দুনিয়ার হায়াত শেষ হবে, এরপরে শান্তি আসবে না। শান্তি যদি চাও রাসূলের নীতিতে আল্লাহকে মানো, শান্তি চাইতে হবে না, শান্তি অটু চলে আসবে। ঠিক না? অটু চলে আসবে শান্তি। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, রাসূলের নীতিতে আল্লাহকে মানা এটা কেমন? রাসূলের নীতিতে আল্লাহকে মানা এটা কেমন? রাসূল যেভাবে খেয়েছে সেভাবে খাবেন, এটা রাসূলের নীতিতে আল্লাহকে মানা। রাসূল যেভাবে বলেছেন সেভাবে বলবেন, এটাই রাসূলের নীতিতে আল্লাহকে মানা। রাসূল যেভাবে দেখেছেন সেভাবে দেখবেন, এটাই রাসূলের নীতিতে আল্লাহকে মানা। রাসূল যেভাবে দিয়েছেন সেভাবে দিবেন, এটাই রাসূলের নীতিতে আল্লাহকে মানা। রাসূল যেভাবে নিয়েছেন সেভাবে নিবেন, এটাই রাসূলের নীতিতে আল্লাহকে মানা। রাসূল যেভাবে বিচার করেছেন সেভাবে বিচার করবেন, এটাই রাসূলের নীতিতে আল্লাহকে মানা। রাসূল যেভাবে শুনেছেন সেভাবে শুনবেন, এটাই রাসূলের নীতিতে আল্লাহকে মানা। রাসূল যেভাবে স্ত্রীদেরকে পরিচালনা করেছেন সেভাবে স্ত্রীদেরকে পরিচালনা করবেন, এটাই রাসূলের নীতিতে আল্লাহকে মানা। রাসূল যেভাবে তার সন্তানদেরকে পরিচালনা করেছেন সেভাবে আপনি আপনার সন্তানদেরকে পরিচালনা করবেন, এটাই রাসূলের নীতিতে আল্লাহকে মানা। রাসূল যেভাবে চাইতেন আপনি সেভাবে চাইবেন, এটাই রাসূলের নীতিতে আল্লাহকে মানা। রাসূল কিভাবে চাইতেন? আযান যখন হতো স্ত্রীদের সাথে কথা বলা শেষ করতেছি এতটুকু বলতো না, যেভাবে আছে সেভাবে দাঁড়িয়ে যেত, মসজিদে ছুটে চলে আসতো। আপনি না মুমিন, আমি না মুমিন, আপনি না মুসলমান, আমি না মুসলমান, আপনি না আশিকে রাসূল, আমি না আশিকে রাসূল, আপনি না রাসূলের উম্মত, আমি না রাসূলের উম্মত। রাসূল আযান শুনলে দাঁড়িয়ে যেত, কথা বন্ধ করে মসজিদের দিকে যেত। আপনি আযান শুনলে দাঁড়ান না, আরো কথা বলেন, মসজিদে আসেন না। আবার শান্তি চান, আল্লাহ গজব দেন না, এটাই তো অনেক বেশি আল্লাহ আপনার প্রতি দয়া করেছে। ঠিক না?
আল্লাহ যে গজব দিয়ে আপনাকে ধ্বংস করে দিচ্ছেন না, এটাই তো বড় দয়া। কারণ আপনি আল্লাহর সাথে মশকারি করতেছেন, ঠিক কিনা? আপনার জমিনে কেউ কাজ করে নাই, আর আসরের পর এসে বলতেছে ভাই আমাকে বেতন দেন। একবার বলবে আপনি মনে করবেন মশকারি করতেছেন, ঠিক কিনা? দুইবার বলবে আপনি মনে করতেছেন মশকারি করতেছেন। ওই জায়গা থেকে সরে আসার পর ঘরে ঢুকলেন, ব্যাংক রুমে গেলেন, ওখানে গিয়ে যখন আপনাকে বলবে টাকা দিবেন না, এখানে কেন চলে আসছেন, তখন আর মশকারি ধরে নিবেন না থাপ্পড় মেরে তাকে ঘর থেকে বের করে দিবেন? থাপ্পড় মেরে বের করে দিবেন না? আপনি আল্লাহর হুকুম মানেন না, রাসূলের নীতিতে আল্লাহকে জানেন না, আর প্রতিদিন বলেন শান্তি দেন, আপনাকে ফেরেশতারা থাপ্পড় মারে না। এটাই তো আপনার প্রতি বড় দয়া, ঠিক কিনা? এটাই তো আপনার প্রতি বড় দয়া, এটাই তো আপনার প্রতি বড় দয়া। আপনি আল্লাহকে একেবারে সামান্যটুকু পাত্তা দেন না, আপনি রাসূলকে সামান্যটুকু পাত্তা দেন না, দিন ধর্মকে সামান্যটুকু পাত্তা দেন না, আর বলেন আল্লাহ শান্তি দেন। এটা আল্লাহর সাথে মশকারির সমতুল্য। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আপনাকে গজব দিচ্ছে না, ধ্বংস করে দিচ্ছে না, এটাই আপনার প্রতি আল্লাহর বড় দয়া আর বড় রহমত, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমি নিজেকে ভালো মানুষ মনে করি, আপনিও নিজেকে ভালো মানুষ মনে করেন, ঠিক কিনা? আমি আমাকে পরিষ্কার মনে করি, আপনি আপনাকে পরিষ্কার মনে করেন। আপনি মনে করেন আপনার মাই সবচেয়ে ভালো বাকিদের মায়ের তুলনায়, ঠিক কিনা? আমি মনে করি আমার মা সবচেয়ে ভালো বাকি মাদের তুলনায়। অতএব আমার সুখে আমি ভালো, আমার সুখে আমার তারা ভালো, আপনার সুখে আমার সেই আপনি ভালো, আপনার সুখে আমার পরিবারের সদস্যদের সেই আপনার পরিবারের সদস্যরা ভালো, ঠিক কিনা? আমার সুখে ভালো হলে আমি ভালো নয়, আপনার সুখে ভালো হলে আপনি ভালো নয়, আপনার পরিবারের সদস্যদের সুখে আপনি ভালো হলে ভালো নয়, আমার পরিবারের সদস্যদের সুখে আমি ভালো হলে আমি ভালো নয়। আমি ভালো এটা কখন বোঝা যাবে? রাসূলের চোখে আমার ভালো প্রমাণিত হবে যখন, আল্লাহর দৃষ্টিতে আমার ভালো প্রমাণিত হবে যখন, কোরআনের দৃষ্টিতে আমার ভালো প্রমাণিত হবে যখন, আমি ভালো তখন। আপনার পরিবার আমাকে ভালো বললে আমি ভালো নয়। রাসূলের সুখে আপনি ভালো যখন, আপনি ভালো তখন। কোরআনের সুখে আপনি ভালো যখন, আপনি ভালো তখন। আল্লাহর দৃষ্টিতে আপনি ভালো যখন, আপনি ভালো তখন। ইসলামের দৃষ্টিতে আপনি ভালো যখন, আপনি ভালো তখন। ইসলামের দৃষ্টি সুখে আপনি কি জানার চেষ্টা করেন না? আপনার সুখে আপনি ভালো সেজে বসে আছেন, আপনার সুখে আমার সুখে আমি ভালো, আপনার সুখে আপনি ভালো হলে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না, রাসূলের শাফাত পাওয়া যায় না। আল্লাহর জান্নাতে যাওয়া যায় না, রাসূলের শাফাত পাওয়া যায় না। রাসূলের সুখে ভালো হলে আল্লাহর জান্নাত পাওয়া যায়, রাসূলের সুখে ভালো হলে আল্লাহর রাসূলের শাফাত পাওয়া যায়, ঠিক কিনা? এখন দেখেন রাসূলের সুখে আপনি ভালো কিনা, রাসূলের সুখে আমি ভালো কিনা, রাসূলের সুখে আমরা ভালো কিনা একটু দেখার চেষ্টা করুন। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قيل رسول الله صلى الله عليه وسلم أي الناس أفضل قال كل محموم القلب صدوق اللسان। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষদের মধ্যে ভালো মানুষকে? সৃষ্টির মধ্যে মানুষেরাই সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, কিন্তু মানুষদের মধ্যে ভালো কে? আল্লাহর হাবিবকে প্রশ্ন করতেছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আইয়ুন নাস আফদালু, মানুষদের মধ্যে ভালো মানুষকে? এখন আমি ভালো সেজে বসে থাকি, আপনি ভালো সেজে বসে থাকেন, ঠিক না? এটা আমার সুখে আমি ভালো, আপনার সুখে আপনি ভালো, এই ভালো আসল ভালো নয়। আইয়ুন নাস আফদালু, মানুষদের মধ্যে ভালো কে? তখন আল্লাহর হাবিব বললেন, কুল্লু মাহমুমিল কলবি ওয়া সাদুকিল লিসানি, যার জবানটা সত্য, যার হৃদয়টা পরিষ্কার, সেই ভালো। জবানে মিথ্যা ভালো নয়, জবানে মিথ্যা ভালো নয়, হৃদয় অপরিষ্কার, হিংসাতে ভরা। সামনে আসলে আসসালামু আলাইকুম, পিছনে গেলে দুর্নাম বদনাম, মারার কৌশল। আল্লাহ রাসূল আপনাকে ভালো বলে নাই, আল্লাহ রাসূল আপনাকে ভালো না বললে আপনার
আপনার জন্য জান্নাতও নাই। জান্নাত পরিষ্কার, যেতে পারবে পরিষ্কার যারা। জান্নাত তো পরিষ্কার নয়, আমার মতো আপনার মতো পরিষ্কার হৃদয়ওয়ালাও জান্নাতি নয়। আমি জান্নাতে যেতে চাইলে আমার জবান সত্য হতে হবে, আমার হৃদয় পরিষ্কার হতে হবে। আপনি জান্নাতে যেতে চাইলে আপনার জবান সত্য হতে হবে, আপনার হৃদয় পরিষ্কার হতে হবে। আপনার জবান সত্য নয়, আপনার হৃদয় পরিষ্কার নয়, আপনার জন্য জান্নাতও নয়, আপনার জন্য রাসূলের শাফাআতও নয়, আপনার জন্য হাউজে কাউসারের পানিও নয়। হৃদয় সত্য, জবানটা সত্য হতে হবে। সত্যটা কি? সত্য হলো আল্লাহ যেভাবেই বলার জন্য বলেছেন সেভাবেই বলা, আল্লাহ যেভাবেই দেখার জন্য বলেছেন সেভাবেই দেখা, আল্লাহ রাসূল যেভাবেই নিজেকে গড়ার জন্য বলেছে সেভাবেই গড়া। আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে গড়েছেন, আল্লাহর বলা আপনার জিন্দেগিতে নাই, রাসূলের গড়া আপনার জিন্দেগিতে নাই। আপনি সত্যবাদী নয়, আর সত্যবাদী যে নয়, ভালো মানুষ সে নয়, ভালো মানুষ যে নয়, শাফাআত তার জন্য নয়, শাফাআত তার জন্য নয়, আল্লাহর জান্নাত তার জন্য নয়। ঠিক কি না? সত্য বলতে হবে। এখন দেখা যায় মিথ্যার মহামারী চলতেছে আমার দেশে। ভাই ভাইয়ের সাথে মিথ্যা বলে এক হাত জায়গা বেশি নেওয়ার জন্য। ঠিক কি না? মাত্র এক হাত জায়গা অথবা এক বিঘত জায়গা অথবা 4 আঙ্গুল জায়গা। ও ভাই, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যালামা শিবরাম মিনাল আরদি, কেউ যদি এক বিঘত জায়গা অন্যায়ভাবে দখল করে, মিথ্যা বলে দখল করে, শক্তি কাটিয়ে দখল করে, আল্লাহ তাআলা কি শাস্তি দেবেন দেখেন। কাল্লাফাহুল্লাহু আযজা ওয়া জাল্লা আইয়াহতিরাহু, কাল্লাফাহুল্লাহু, আল্লাহ নিজেই তাকে বাধ্য করবে, বলবে আইয়াহতিরাহু, খনন করতে থাকো, কুটতে থাকো, কুটতে থাকো, হাত্তা ইয়াবলুগা, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তুমি না পৌঁছো আখিরা সাবঈ আরদিনা, 7 আসমান পর্যন্ত জমিন, এতক্ষণ পর্যন্ত কুটতে থাকো যতক্ষণ না পর্যন্ত তুমি যেখানে আছো সেখান থেকে 7 আসমানের দূরত্ব যতটুকু, নিম্নে ততটুকু পোড়া শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত কুটতে থাকো। সুম্মা ইউতাওয়াকাহু, এরপর তুমি ওই সব মাটিগুলো তোমার গলায় বেঁধে নাও, ইলা ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামতের দিন। এরপর অপেক্ষা করো বিচারের জন্য। তার মানে বিচার হওয়ার আগে আপনাকে জমিন খোঁড়া শুরু করে দিতে হবে। আর ওই জমিন খোঁড়ার জন্য এককভাবে দায়িত্ব নেবে আপনাকে বাধ্য করার জন্য আল্লাহ। তখন ওই দায়িত্ব ফেরেশতা নেবে না, তখন ওই দায়িত্ব কোন নবী রাসূল নেবে না। আল্লাহ নিজে দায়িত্ব দিয়ে নিয়ে আপনাকে বলবে, করো। তুমি যে দুনিয়াতে থাকাকালীন অবস্থায় আমার বান্দাদের উপর জুলুম করে 4 আঙ্গুল জায়গা বেশি নিয়েছিলে, নিজেকে খুব চালাক মনে করেছিলে, আজকে এখানে পুরো আমি দাঁড়িয়ে আছি, 7 তবক জমিন পর্যন্ত করতে থাকো, সব মাটিগুলো তোমার কাঁধে নাও। এরপর কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে তুমি দাঁড়িয়ে থাকো ততক্ষণ, হাত্তা ইউকদা বাইনান নাস, যতক্ষণ না বিচার শেষ না হবে। আপনি আপনার বোনের জমি দখল করে খেয়ে ফেলতেছেন, আপনার ভাইয়ের জমি দখল করে খেয়ে ফেলতেছেন, আপনি আপনার জনগণের জমি দখল করে খেয়ে ফেলতেছেন, আর নিজেকে মনে করতেছেন আমি খুব ভালো, আমি খুব পরিষ্কার, আমি খুব পরিচ্ছন্ন। না না, কখনো নয়। ঠিক না? এরকম নাই মানুষ? আছে না না? আমার পরিচিত আছে, আপনার পরিচিত আছে, আমাদের পরিচিত আছে না না? অবশ্যই আছে। ওই মানুষগুলো কখনো সৎ মানুষ নয়। কারণ আল্লাহ তাআলা রাসূলকে প্রশ্ন করলেন, আইয়ুন নাসি আফদালু, মানুষদের মধ্যে সৎ মানুষকে? তখন আল্লাহ রাসূল বললেন,
মাহমুমুল কলবি, যার হৃদয়টা পরিষ্কার, ওয়া সাদুকুল লিসানি, যার জবানটা সত্য, যার হৃদয় পরিষ্কার। এখন সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কার হৃদয় পরিষ্কার? হৃদয়টা তো দেখা যায় না। হৃদয় দেখা যায়, মুখের আওয়াজ শোনা যায়, সত্য না মিথ্যা বুঝতে পারে, ঠিক কিনা? কিন্তু হৃদয়টা দেখা যায় না। তো হৃদয় পরিষ্কার এটা বুঝবো কেমনে? আল্লাহ রাসূল বললেন, যার ভিতরে 4টি চরিত্র নাই তার হৃদয় পরিষ্কার। 1 নম্বর কি? লা হাসাদা ফিহি, যার হৃদয়ে হিংসা নাই তার হৃদয় পরিষ্কার। যার হৃদয়ে হিংসা নাই তার হৃদয় পরিষ্কার। এরপর বললেন ওয়ালা বাগিয়া, যার হৃদয়ে সীমালঙ্ঘিতা নাই। সীমালঙ্ঘন মানে কি? আল্লাহ বললেন মসজিদে আসো, সে মসজিদে না আসো অন্যদিকে চলে গেছে, এটা সীমালঙ্ঘন না? আল্লাহ একটা এরিয়া দিছে, আল্লাহ একটা এরিয়া দিছে না? এতক্ষণ থেকে এতক্ষণ আসরের নামাজের সময়, এতক্ষণ থেকে এতক্ষণ মাগরিবের নামাজের সময়, এতক্ষণ থেকে এতক্ষণ ফজরের নামাজের সময়, এতক্ষণ থেকে এতক্ষণ যোহরের নামাজের সময়, এতক্ষণ থেকে এতক্ষণ এশারের নামাজের সময়। আল্লাহ একটা সীমা দিছে না? আপনি জোহরটা আসরে নিয়ে গেলেন, আসরটা মাগরিবে নিয়ে গেলেন, সীমা লঙ্ঘন করলেন কিনা? সীমা বেরিয়ে চলে গেছেন কিনা? আল্লাহ রাসূল বললেন, যে এই সীমা লঙ্ঘন করে ওই ব্যক্তির হৃদয়টা পরিষ্কার নয়, ওই ব্যক্তি ভালো মানুষ নয়। এখন কথা হলো, হুজুর আমি থাকি একেবারে পাহাড়ের মাঝখানে, শাহ মসজিদিয়া রশিদিয়া মসজিদে এসে নামাজ পড়ার সুযোগ কোথায়? আল্লাহ তাআলা আপনাকে মসজিদে আসার কথা বলে নাই। মসজিদে আসতে পারলে আসতে বলছে যে আপনি যেখানে আছেন সেখানেই নামাজ পড়া যায়, সেখানেই নামাজ পড়া যায়, সেখানেই নামাজ পড়া যায়, যায় কিনা? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শ্রেষ্ঠ মুজিজা। আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমাকে আমি কিছু নিয়ামত দিয়েছি, তার মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো তোমার উম্মতদের জন্য গোটা দুনিয়াকে আমি মসজিদে রূপান্তরিত করে দিয়েছি। নামাজের ওয়াক্ত হবে, তোমার উম্মত পবিত্র হয়ে যেখানে নামাজের ওয়াক্ত হয়েছে সেখানে নামাজ আদায় করবে, আমি নামাজ কবুল করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আপনি তো এটাকে পরিবর্তন করে ফেললেন, সীমা লঙ্ঘন করলেন, আপনি ভালো মানুষ নয়। এরপর আল্লাহর হাবিব বললেন, ওয়ালা বিল্লাহ, যে আত্মসাৎ করে না, চুরি করে না, আত্মসাৎ করে না, চুরি করে না। চুরিটা সাধারণ মানুষ মোটামুটি সুযোগ না পাওয়ার কারণে কম করে, কিন্তু যারা নেতা টাইপের একটু নেতা হলে হবে, একেবারে মন্ত্রিত্ব পেতে হবে না, মোটামুটি 10 জন মানুষ তাকে নেতা বলে পরিচয় দিলে হবে, সেও চুরি করা শুরু করে দেয়, দেয় কিনা? ভাই, আপনি কখনো সৎ নয়। আপনাকে আমার মতো কিছু চাকর যারা চা খায়, কিছু ফানকুর যারা পান খায়, ওই নেতার পিছনে ঘুরে। আমার মতো কিছু চাকর আর আমার মতো কিছু ফানকুর যদি আপনাকে বলি আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনার চরিত্র আসলে ফুলের মতো পবিত্র নয়। আপনি হলেন সবচেয়ে নষ্ট আর ভ্রষ্ট মানুষ, কারণ আপনি চুরি করেছেন, আপনি আত্মসাৎ করেছেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, যে চুরি করে আত্মসাৎ করে সে কখনো ভালো মানুষ নয়। এরপর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এরপর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওয়ালা ইসমা ফিহি, যার গুনাহ নাই, যার পবিত্র সে, গুনাহ নাই কার। ওয়ালিসমা হাকা ফি সাদরিকা ওয়া কারিহতা আয়াত ওয়ালিয়া আলাইহিন নাস, মানুষ দেখুক, মানুষ দেখলে আমাকে কিছু বলবে, এই যেটা মানুষ দেখলে কিছু বলবে, এই প্রশ্নটা যেই কাজের জন্য হৃদয়ে আসে ওই কাজটা করাটাই গুনাহ। মানুষ দেখলে কি বলবে আমাকে, মানুষ দেখলে কি বলবে, এরকম একটা হটকা, এরকম একটা সন্দেহ যেই কাজের হৃদয়ে চলে আসে ওই কাজটাই গুনাহ। আল্লাহ তাআলা আপনি দয়া করে আমাদেরকে সব মানুষ হওয়ার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুণগুলো থাকলে ভালো মানুষ করেছে ওই গুণগুলো অর্জন করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে যে গুণগুলো থাকলে খারাপ বলেছে, যে গুণগুলো থাকলে আপনার শাফাত নাই বলেছে, ওই গুণগুলো থেকে বেঁচে থাকার তৌফিক আমাদেরকে দিন, আল্লাহুম্মা আমিন। সব সময় আল্লাহর কাছে শান্তি চান,
কিন্তু যেই পদ্ধতিতে শান্তি আসে ওই পদ্ধতিতে যদি শান্তি না চাই, আমার হায়াত শেষ হবে, আমার ছেলে মেয়েদের হায়াত শেষ হবে, আমার বংশের সবার হায়াত শেষ হবে, এমনকি দুনিয়ার হায়াত শেষ হবে, এরপর আমার ডাকে আল্লাহ শান্তি দেবে না। কারণ যে পদ্ধতিতে শান্তি চাওয়ার কথা আমি ওই পদ্ধতিতে শান্তি চাচ্ছি না, ভুল পদ্ধতিতে চাইলে পাওয়া যায় না। আল্লাহ আপনি দয়া করে সঠিক পদ্ধতিতে থাকার তৌফিক আমাদেরকে দিন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।